আসসালামু আলাইকুম। আমি শাম্মী বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। এই যে প্রতিদিনের মতো আমি আমার রান্নাঘরে চলে আসছি। আজকে রান্না করব সয়াবিন ফল দিয়ে ডিম দিয়ে রান্না করব। এই রান্নাটা, এই সবজিটা আমার মেয়ে খুব পছন্দ করে। আজকে বাসায় কেউই নাই, ভাবলাম এটা রান্না করব। আর মাছের মাথা দিয়ে একটা সবজি রান্না করব, পেঁপে রান্না করব। তো আমি সয়াবিন ফলটা ভালো করে গরম পানি দিয়ে ফুটাই নিয়ে ভালো করে 5-7 বার ধুয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মাখায়ে তেলের উপরে ভাজি করে নিচ্ছি। লাল লাল যখন হয়ে যাবে তখন আমি নামাই নিব। আমি খুবই ভালো মতো ভাজি করে নিয়ে এখন নামাই ফেলতেছি। এরপরে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে তেল দিব, দিয়ে পেঁয়াজ আর মরিচ এর মধ্যে দিয়ে দিব। এখন দিয়ে দিব মরিচ আর পেঁয়াজ। মরিচটা আমি তেলের মধ্যে বেশিরভাগ সময়ই আমি তেলের মধ্যে দিয়ে দিই, এই কারণে যে ভাজা মরিচটা একটু সেন্ট হয়, তরকারিতে একটু টেস্ট আসে। যখন যেরকম ইচ্ছা আমি ঠিক সেরকমই দিই, মানে যখন যেটা মন চাই সেভাবেই দিই কাঁচামরিচ। অনেক সময় নামানোর সময় দিই, অনেক সময় সাথে সাথে দিয়ে দিই, অনেক সময় সবজির সঙ্গে দিয়ে দিই। আমি এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা। পেঁয়াজ যেহেতু আমি কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, ওই জন্য আর পেঁয়াজ বাটা আমি এর মধ্যে দিব না, কারণ আমার সবজিটা খুবই কম, অল্প তরকারি রান্না করছি। কয়েকদিন হলো আমার বাসায় কেউই নাই, এমদাদও নাই, এমদাদ শ্বশুর বাড়িতে। শুধু আমরা দুইজন, আমি আমার মেয়ে বাসায় আছি। অনেক সময় বেশিরভাগ সময়ই বিকেলবেলা বাইরে গেলে বাইরের থেকে আমরা খেয়ে আসি। তো বাসায় দুপুরবেলা অনেক সময় মনে হয় যে একটু ভাত রান্না করি, কারণ যে মেয়েটা আছে এও চলে আসে, একটু খাই, যে খাই খাবে। এই তো আমার মশলাটা খুবই ভালো মতো কষানো হয়ে গেছে। মশলার মধ্যে আমি গরম মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সবই দিছি। মাংসের মধ্যে যেসব মশলা দেয় সব কিছুই এর মধ্যে দিয়ে ভালো করে আমি কষাই নিছি। ভালো করে কষাই নিয়ে ডিম দুইটা এর মধ্যে দিয়ে একদম মাখা মাখা করে আমি নামাই ফেলবো। পরে যে আমি মশলাটা দিলাম এটা হচ্ছে জিরার গুঁড়া আর এলাচের গুঁড়া দিলাম। এর আগে আমি আস্ত মশলা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মাখা মাখা হয়ে গেলে আমি নামাই ফেলবো। নামাই ফেলে তারপর আমি ওইদিকে মাছের মাথা আর পেঁপে রান্না করব। সবজিটা আমি এমনি করতে চেয়েছিলাম যে পেঁপেটা আমি ভাজি করব। পরে মনে হচ্ছে যে মাছের মাথা আছে যেহেতু, ওইটা দিয়ে একটু করে রাখি, ওদেরকে দিয়ে দিতে পারবো। তো পরে আমি এটা নামায় রেখে আমি মাছের মাথাটা একটু ভাজি করে নিয়ে, হালকা করে ভাজি করে নিয়ে, এই যে আমি মাছ আর মাছের মাথাটা হালকা করে ভাজি করে নিয়ে রান্না করব। মাথাগুলো ফ্রিজে রাখলে অনেক দিন রেখে দিলে ওইটা একটু গন্ধ গন্ধ হয়ে যায়। ওই জন্য আমি একটু সাথে সাথে ওইগুলো রান্না করে, দরকার হলে ওরা খেয়ে নেয়, কারণ মাছ তো আমারও পছন্দ না। রান্না করি, বাসায় কেউ থাকলে ওরা খেয়ে নেয়, যে নষ্ট করে লাভ কি, রান্না করে রাখি, কেউ না কেউ তো খাবেই। আমার ছেলে মেয়ে, আমি ওরকম মাছটা খুব একটা পছন্দ করি না। রুই মাছ, কাতল মাছ, ইলিশ মাছ হলে আমি একটু খাই, আর বাদ বাকি এতটা আমার খুব একটা পছন্দ না। এই যে আমি পেঁপেটা ওইদিকে একটু হালকা ভাপ দিয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি তেলের উপর একটু হালকা ভাজি করে নিচ্ছি। এটা হালকা একটু ভাজি করে নিয়ে তারপর আমি মশলা কষাই মশলার মধ্যে দিয়ে দিব। ভাজি করে নামায় রেখে এখন আমি পেঁয়াজ মরিচ তেলের উপরে দিয়ে দিলাম।
হালকা একটু ভাজি করে নিয়ে এখন আমি মশলাগুলো দিয়ে দেব। আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব গোলমরিচ, লবঙ্গ, গরম মশলা, লবণ সব কিছু দিয়ে দেব। ওয়েদারটা এত ভালো, এত খারাপ যাচ্ছে যে মানে বলার মতো না। রাত্রে হালকা একটু ঠান্ডা পড়ে, ওই ঠান্ডাতে কিছু হয় না, কারণ আমাদের বাসায় অনেক গরম, এসি চালানোই লাগে। শীত চলে আসছে তারপরেও এসি চালানো লাগে। একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে গ্রামের দিকে, কিন্তু আমাদের এখানে কুষ্টিয়াতে অনেক গরম। রাতেও এসি ছাড়া শোয়া যায় না, ঘুমানো যায় না, আবার দিনেও এসি ছাড়া থাকা যায় না, কারণ আমরা তো এত পরিমাণ আমাদের বাসায় রৌদ্র লাগে, আমার বাসায়, যে খুবই গরম। আর এই কারণে ঠান্ডা গরম ওয়েদারের কারণে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আমি ভালোবেসে সবাইকে বলছি, আপনাদের বাচ্চা, ছোট বাচ্চা হোক, বড় বাচ্চা হোক, আপনারা নিজেরা সবাই যে যেখানে আছেন সবাই আপনারা একটু সাবধানে থাকবেন, কারণ ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে। আমি শুনেছি এবং আমি দেখেছি হসপিটালে, কারণ হসপিটালের পাশ দিয়েই তো আমি যাওয়া আসা করি। শহরে যাচ্ছি, মানে বাজার করতে যাচ্ছি, বোনের মেয়ের বাসায় যাচ্ছি, মানে হসপিটালে পা দেওয়ার মতো জায়গা নাই, এত পরিমাণ অসুস্থ সবাই। মানে বাচ্চাগুলো তো সবই নিউমোনিয়া, হ্যাঁ, জন্ডিস, তারপরে হচ্ছে ডেঙ্গু, মানে সব মিলে এত পরিমাণ অসুস্থ, হসপিটালে কোনো মতো মানে স্কোপ পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। আপনারা সবাই সাবধানে থাকবেন, আপনাদেরকে অনুরোধ করছি সবাই সাবধানে থাকবেন, কারণ ওয়েদারটা খুবই খারাপ যাচ্ছে। এই কখনো ঠান্ডা, কখনো গরম, আর শীতের সময় যে এত পরিমাণ রৌদ্র পড়ে, আশ্চর্য। যাই হোক, আমাদের আল্লাহর সব কিছু ইচ্ছা। দিন দিন সময়গুলা কিভাবে যে যাচ্ছে আর কি যে হচ্ছে দুনিয়ার উপর দিয়ে আল্লাহই ভালো জানে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য ভালোবাসা দিবেন। আমরা যে যেখান থেকে এই যে ইউটিউবের মাধ্যমে আমরা সবাইকে যতটুকু দেখি, সবাইকে যতটুকু জানি, আমরা সবাই সবার পাশে থাকব। আমরা সবাই সবার জন্য দোয়া করব, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। সবাই এই কথাটাই আমরা বারবার বলি, আমিও বারবার এই কথাটাই বলি, যে আমরা সবাই সবাইকে সাপোর্ট করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।